আপনারা কি মনে করেন আল্লাহকে কেউ বিশ্বাস করুক আর না করুক, আল্লাহ কিন্তু বিশ্বাসী অবিশ্বাসী উভয়ের দিয়েই জগতে কর্ম ঘটান। আপনি দেখেন, সাদ্দাতের নাম শুনছেন, সাদ্দাতের কাহিনী জানেন কেউ? ব্যস্ত বানাচ্ছিল, বেহেশত তো বানাইছে, কিন্তু সাদ্দাতের জন্ম কোথায় হয়েছে জানেন? হুজুর একটু বলেন তো। বিশাল এক আটলান্টিক ওশানের ভেতরে একটা তক্তার মধ্যে এই সাদ্দাতের জন্ম হয়েছে। তো তক্তার মধ্যে আটলান্টিক ওশান একবারে সমুদ্রের মাঝখানে, পৃথিবীর সবচেয়ে বড় একটা সমুদ্র যেটার কুল কিনারে নেই, সেখানে আল্লাহর রহমত ছাড়া সাদ্দাতের বাপের ক্ষমতা আছে বাঁচানোর? আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল। আমি তাসাউফের কিতাব থেকে বলছি, ইমাম গাজ্জালির কিতাব থেকে বলছি যে আপনি কার জান করতে কবজ করতে সবচেয়ে বেশি কষ্ট পাইছেন? তখন তিনি ব্যাখ্যা করছে যে আটলান্টিক সমুদ্রের মাঝখানে যখন একটা মহিলা প্রসব বেদনায় ছটপট করছিল, তখন আল্লাহ আমাকে তার জান কবজ করার আদেশ দিছে। এখন আমি মহিলা একটা কাঠের মধ্যে একটা তক্তা, ওই মহিলার তক্তা ধরে ভেসে যাচ্ছে, মৃত্যু প্রায় এমন অবস্থায় তার প্রসব বেদনা উঠছে। এখন আল্লাহর কাছ থেকে ফরমান পাইছে জিবরিল আমিন যে তুমি যাও ওই মহিলার জান কবজ করে নিয়ে আসো। এখন জিবরিল আমিন গেছে, গিয়ে দেখে আজরাইল গেছে, গিয়ে দেখে ওই মহিলা ওই প্রসব বেদনায় ছটপট করতেছে। তিনি আল্লাহর দিকে তাকাইলেন যে আল্লাহ, আমার হাতে এই এক পলক আছে, এখন আমি এই জান যে কবজ করব, এখন পেটে তো বাচ্চা, এখন বলতেছে তুমি কবজ করো, আমি ডেলিভারি করাই। একদিক দিয়ে জান গেছে, আর একদিক দিয়ে এই সাদ্দাতের জন্ম হয়েছে। তার মা শুধু তার দিকে এক পলক তাকাইতে পারছে, কিন্তু কথা বলতে পারেনি। তখন এই আজরাইল বলছে আমি ওই সময় খুব কষ্ট পাইছিলাম, 3 জায়গায় আমি কষ্ট পাইছি, এইটি একটা। কথাটা বোঝে? এখন এই সাদ্দাতকে আল্লাহ পাক যেহেতু আটলান্টিক ওশানের ভিতরে, তার মাকে আল্লাহ পাক একটা অভয় দিছে যে তোমার সন্তানকে আমি একটা নিয়ামত দেব, দেখি তোমার সন্তান কি করে। এই সাদ্দাতকে আল্লাহ একটা নিয়ামত দিছিলেন। সাদ্দাত কোনো জায়গায় দিয়ে হেঁটে গেলে সাদ্দাত বুঝতে পারতো এই মাটির নিচে কি আছে, খনি। এই সাদ্দাতই সর্বপ্রথম মাটির নিচে গুপ্তধন খুঁজে বের করতে এই জ্ঞানটা আল্লাহ তাকে দিয়েছিলেন। তা আমরা ইতিহাসে দেখেছি, ওই জমানার নবী যখন সাদ্দাতের কাছে দাওয়াত নিয়ে গেছে, তখন সাদ্দাত বলতেছে যে মইরা গেলে কি পাবো? কয় বেহেস্ত পাইবা, হুরপুরি পাইবা, আল্লাহ শান শওকত দিব, জান্নাত দিব। কয় আমার তো এগুলো দুনিয়াতেই আছে, আমার দরকার আর কি পাবো? তখন নবী তার বেহেস্তের বর্ণনা দিচ্ছে। তো তুমি যে বেহেস্তের বর্ণনা দিচ্ছ, আমি কি ইচ্ছে করলে এটা বানাইতে পারি? তখন সাদ্দাত কথা দিল যে আমি একটা বেহেস্ত নির্মাণ করে তোমাকে দেখাবো। কথাটা বুঝছেন? তাহলে এই সাদ্দাত অবিশ্বাসী, কিন্তু আল্লাহ তাকে নিয়ামত দিছে। তার মানে আল্লাহ যখন নিয়ামত দেয়, আল্লাহ দেখবেন ইহুদি খ্রিস্টানদের প্রচুর নিয়ামত দিছে। আমি ক্লিয়ার? কিন্তু এই জ্ঞানটা থাকা লাগবো যে আল্লাহ যাকে নিয়ামত দেয়, আল্লাহ আবার তাকে কেড়ে নিতে সময় লাগে না। তা সাদ্দাত যে কষ্ট করে এত নিয়ামতের উত্তরাধিকারী হয়েছে, সাদ্দাত তো ভোগ করতে পারে নাই। আপনি আমি যেভাবে আরামে খাই, সাদ্দাত আপনি ইতিহাস করে দেখেন, সাদ্দাত আরামে খাইতে পারে নাই। সাদ্দাত বেহেস্ত কেমনে নির্মাণ করব, এমন হয়েছে যে সাদ্দাতের জমানায় সাদ্দাত, আপনি ইতিহাস করে দেখেন। এবং আমার একটা বইও আছে, কোরআন হাদিসের ঘটনা, সাদ্দাতের ঘটনা আছে। আমি কেন বলছি, আমি পরে আসতেছি। বন্ধুরা, এই যে সাদ্দাত ঘোষণা করলো যে তোমাদের কাছে যার যত স্বর্ণ মুদ্রা আছে সব আমার কাছে দাও। এক গরিব বিধবা মহিলার কাছেও সাদ্দাত তার 2-1 ভরি স্বর্ণ ছিল, সেটাও নিয়েছে। কেন? যে সাদ্দাত ওই যে বেহেস্ত নির্মাণ করবে, ওখানে কৃত্রিম বেহেস্ত বানাবে, ওখানে এই স্বর্ণ সে জমা রাখবে, হীরা জহরত মণিমুক্তা, রাজ্যের সমস্ত কিছু। এবং যে দিনহীন দিন খায়, তার কাছ থেকেও সে স্বর্ণ দিছে। তা দেখা গেছে যে সাদ্দাত আপনার আমার মতো ওই সম্পদের নেশায়, বেহেস্ত নির্মাণের নেশায় সাদ্দাত এত মত্ত হয়েছে যে সাদ্দাত ভোগ করতে সময় পায়নি। আপনি যদি ইতিহাস দেখেন যে কারুন
70টা উট লাগছে তার সম্পদের চাবি বহন করতে। কারণ মানে কি কৃপণ, সে কিন্তু দুই বেলা ঠিক মতো খায় নাই, সে জমাই করছে এবং কি ওই সমস্ত সম্পদ নিয়ে সে ডুবে গেছে। এই পর্যন্ত যখন আইছে তখন মুসা আলাইহিস সালাম বলছে যে এখনো সময় আছে, তুমি বলো যে তুমি এটার জাকাত দিবে কিনা, আমি আল্লাহর কাছে দোয়া করব, রহমত করলে তুমি জাকাত দাও, তুমি সম্পদ আরও বেশি পারবো এবং তুমি নিয়ামত প্রাপ্ত হইবা। কিন্তু সে যখন নাক পর্যন্ত যায় তারপরে সে কনে সম্পদ সমাজ সে ডুবে গেছে, কিন্তু সে স্বীকার করে নাই, অথচ সে কিন্তু ভোগ করতে পারে। বন্ধুরা, এটাই বাস্তবতা। আপনি আমি এক গ্লাস পানি খাই আল্লাহর নিয়ামত করি, আমরা ভোগ করতে পারতেছি, আমরা খুব স্বাচ্ছন্দ্যে ভোগ করতেছি। আপনি মনে করেন না যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ বাদশা বা ট্রাম্প বলে নিয়ে বলেন, ওরা এক গ্লাস পানি খাইতে গেলে কতবার চেক হয়। আপনি যে কত সুন্দরভাবে চলাফেরা করতেছেন, ও একটা জেলখানার মধ্যে আছে, আপনি আবার মনে করেন না যে ও খুব ভালো আছে। আপনি খুব ভালো আছে, এই ইতিহাস, ও এত বড় প্রেসিডেন্ট, ও এত বড় বাদশা হয় নাই। আমরা তার পূর্বে বহু বহু বড় বড় বাদশা দেখছি। আমরা ইব্রাহিম বিন আদহামকে দেখছি, গলকের বাদশা, যিনি সম্পদ ছেড়ে সব কিছু ছেড়ে রাস্তার মধ্যে গেছেন। বন্ধুরা, সফলতা সেটা যেটা আপনাকে শান্তি এবং কল্যাণ দেয়। সফলতা শুধু এটা না যে শুধুমাত্র অর্থ না। আমরা এখানে সবাই জীবিকা নির্বাহের জন্য আসছি, একটা সম্মানজনক জীবিকা নির্বাহের জন্য। সো আপনি যেটা কাজ করবেন সেটা মনোযোগ দিয়ে করবেন, এবং এটাতে যদি আপনি অন্তরের পরিতৃপ্তি লাভ করেন তাহলে আপনি মনে করবেন আমি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে আছি। আপনার 10 তলা হওয়া লাগবে না। আবার এইটাও ভাববেন না যে দুনিয়া ছাড়া আল্লাহ আখিরাত করতে বলছে, এটাও না। কারণ আয়াতটা এভাবে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ বলছে যে আগে দুনিয়া চাইতে বলছে, কিন্তু দুনিয়াটা চাইয়া কিভাবে নিয়ামত বলতেছে, যদি দুনিয়াটা তুমি আমি আল্লাহর রহমতের মধ্যে দিয়ে চাও তো এটা তোমাদের জন্য নিয়ামত। লাইন শাকার তুম আজিজান না লাইন কাফার তুম ইন্নি আজাবিল আশাদি। লাইন শাকার তুম আজিজান না, যদি তুমি নিয়ামতের শুকুর গুজারি করো আমি বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফার তুম ইন্না আজাবিল আশাদি, এবং যদি তুমি নিয়ামতের শুকুর গুজারি না করো, কুফরি করো, তাহলে অপেক্ষা করো আমার আযাব অত্যন্ত কঠিন। তাহলে আল্লাহ তো এই সাদ্দাতকেও নিয়ামত দিছে, আল্লাহ পৃথিবীর সব বিশ্বাসী অবিশ্বাসী সবাইকে নিয়ামত দিছে, কিন্তু বিশ্বাসীরা নিয়ামতের শুকরগুজারি করছে, আল্লাহ খুশি হয়েছে। এখানে আমরা যারা বসে আছি, আমি মনে করি বাংলাদেশে যদি 550-600 যদি কোম্পানি থাকে ডেভেলপ, তাহলে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি মেরিল্যান্ড হোমস লিমিটেড। আপনারা সৌভাগ্যবান। কারণ হচ্ছে আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন আর আপনার অগোচরে যদি কোম্পানি 10 বিঘা অ্যাকোয়ার করে মাটি ফেলতে গিয়ে 20 বিঘার মধ্যে মাটি ফেললে ওই লোকের ডাক দিয়ে আন না, কয় যে তোমার জমিটা আমি তো মাটি ফেলা আমার লোক ভুল করে, আমি অভিজ্ঞতা থেকে বলছি, আমার জানা আছে অনেক বড় কোম্পানি, আমি তো তোমার 20 বিঘা তো আমার লোক ভুল করে মানে জানি নাই, কিন্তু মাটি ফেলাইছে, ভুল করে মাটি ফেলাই দিছে, তো তুমি জমি কত দিয়ে কিনছিলা ওইটা আমার দিয়ে দাও। দেখা গেছে কি যখন সিগনেচার সব কিছু করছে তখন দেখা গেছে ওই টাকা উঠে দিকে স্যান্ডেল 10 জোড়া ক্ষয় হয়েছে, আর কোম্পানি তো বিশাল, তার বিরুদ্ধে কোনো এলিগেন্স আনতে পারে না। এরকম বহু বড় বড় কোম্পানি আছে, নাম করা কোম্পানি আছে, কিন্তু ওখানে যারা যুক্ত হইয়া যারা ফ্ল্যাট মানুষকে দিতে পারছে, ইয়ে করছে, ওরা তো আমার মনে হয় যে বৈধ টাকা পকেটে নিয়ে যাইতে পারে। আমি মনে করি আপনারা খুব এমন একটা জায়গায় আসছেন যে একটু কষ্ট হলেও আপনারা মেরিল্যান্ড হোমস থেকে যা ইনকাম করবেন 100% পরিশ্রম করে ইনকাম করে যদি আপনি নিজের আত্মতৃপ্তি না পান তাহলে এই ইনকাম করার দরকার নেই। বন্ধুরা, আসুন আমরা জানি যে এর পরের ধাপে আমরা আমাদের জন্য কি শিক্ষা রয়েছে। এই জন্য বলি যে জ্ঞান মানুষকে বাঁচায়,